আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আজকে একটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে এই দেশে মানুষ কিভাবে যে বসবাস করবে। যে আমি একটা আগের একটা ভিডিওতে বললাম, সাধারণ মানুষের পকেট কাটার জন্য সরকার থেকে শুরু করে ব্যবসায়ী প্রত্যেকেই জড়িত, প্রত্যেকে লুটপাটে জড়িত। তো কী ধরনের লুটপাট? আজকে আমি একটা মৌজা কিনতে গেছি, এক লিটার একটা মৌজা কিনতে গেলাম। সাধারণত আমি জানি মৌজার দাম হচ্ছে 60 টাকা 1 লিটার একটা। তো যখন মৌজার দাম জিজ্ঞেস করতে গেলাম, বললো 70 টাকা। ঠিক আছে, 70 টাকা কেন জিজ্ঞেস করলাম, বলছে 70 টাকা এখন দাম বেড়ে গেছে। ঠিক আছে, দাম বেড়ে গেছে, কিছু করার নেই, আমার তো লাগবে, এটা নিতে হবে, বাসার জন্য প্রয়োজনে। তো কী করলাম, মৌজাটা নিলাম। তো সদরে বললো যে 100 টাকার নোট দিলাম, ও 30 টাকা ফেরত দিয়ে বলছে, ভাইয়া দাঁড়ান, আপনার একটা জিনিস আছে। কি বলছে? যে এটার সাথে একটা চিপস ফ্রি। তা বলছে কি সেজন্য কি 70 টাকা হবে? হ্যাঁ। তা বলছে আপনি চিপসটা রেখে দেন, আপনি আমাকে 60 টাকা রাখেন, 10 টাকা আপনি রেখে দেন, দিয়ে দেন আমাকে। বলছে না, দিয়ে যাবে না, এটা কোম্পানির সাথে, কোম্পানি এভাবে দিচ্ছে, এটা ফ্রি, এটা এভাবে করা হয়েছে। তো যে কত বড় বাটফার, এই যে মোজো কোম্পানি যে কত বড় বাটফারি করতেছে যে আমাদের সাথে। আসলে আমি নিজে একজন রেগুলার মৌজো কিনতাম, যে কোকাকোলা বা 7 আপ থেকে আমি খেতাম না অনেক দিন ধরে। মানে এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে যে একটা মানে ঘটনা হচ্ছে, বা মানে ওদের ফাইন্যান্স করতেছে, ইসরায়েলকে ফাইন্যান্স করতেছে ফিলিস্তিনকে কী করার জন্য, যুদ্ধ করার জন্য। তো যার কারণে 7 আপ কোকাকোলা এগুলো থেকে আমি বিরত হয়েছি। যার কারণে দেশীয় পণ্য মৌজোকে আমি কি করছি, বেছে নিলাম। তো মৌজো কত বড় বাটফার, এখানে আপনার বুঝতে পারবেন না যে 60 টাকার জিনিস ওরা চিপস বিক্রি করার জন্য 70 টাকা করে দিল, সাধারণ ভোক্তার টাকা পকেট খাটার জন্য। যে এখন 70 টাকা কী কারণে? সাথে একটা চিপস ফ্রি, ওই চিপসটা তারা বিক্রি করার জন্য। তার মানে এখানে মধ্যস্বত্ব এবং ওরা কোম্পানিগুলো মিলে যে দেশের সাধারণ মানুষকে কীভাবে লুটপাট করতেছে, যে কীভাবে অত্যাচার করতেছে, কীভাবে মানুষের পকেট কাটতেছে, সেগুলো আপনারা যা দেখেন, বুঝেন, আপনারা নিজেই জানুন, নিজেই বুঝুন, যে আপনারা নিজেই চিন্তা করুন। এই দেশের কোম্পানিগুলো পর্যন্ত বাটপার, কোম্পানিগুলো পর্যন্ত কোনো আইন কানুনের পরোয়া করে না। কারণ এদেশে আইন কানুন যারা মানে তারাই বাটপার, তারাই চিটিং, তারাই লুটপাট করে খেয়ে গেছে অতীত বর্তমানও। তো এখানে আর কোম্পানি কী কোম্পানির ওরা তো লুটপাট থাকবে এখানে। তো তারপর আপনারা দেখেন এই দেশের কী অবস্থা, কী বেহাল দশার পরিণতি হয়েছে। আমরা সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত, জর্জরিত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। সাধারণ মানুষের পকেটে মানে খাওয়ার 1 কেজি চাল খাওয়ার টাকাও নাই। এই অবস্থায় মানুষ শুধু লোনের উপর লোন করে পরিবার এবং সংসার চালাচ্ছে। এই অবস্থায় দেখেন দেশের মানুষের টাকা কীভাবে লুটপাট করছে এই মৌজো কোম্পানি। তা আপনারা সচেতন থাকবেন, এই মৌজো কোম্পানি থেকে, মানুষের বাচ্চার কোম্পানি থেকে, মা দাড়ি চুতার কোম্পানি থেকে যারা মৌজা খেতেন তারা মৌজা থেকে বিরত থাকেন। মা দাড়ি চুতার কোম্পানিগুলো মা দাড়ি চুতে গেছে, সোদানের পোলাগুলো, কুত্তার বাচ্চাগুলো, সাধারণ মানুষের যে ইমোশন নিয়ে ওরা খেলতে থাকে। সাধারণ মানুষের ঠকানোর জন্য যে প্রক্রিয়া, সবগুলো তারা কুত্তার বাচ্চাগুলো অ্যাপ্লাই করবে, মাদারি চুটগুলো। তো আমার ভিডিওতে যে তারা খারাপ মনে করবেন না, আসলে এটা আমার একটা মানে নিজের একটা মানে খুব খারাপ লাগছে যে আমি মৌজো কোম্পানির সবসময় মৌজো কিনতাম, কিন্তু আজকে মৌজো কোম্পানি যে কত বড় বাটপারি করতেছে, সেজন্য আমার নিজে আমি একজন বক্তা হিসেবে আমি তাদের কাছে ঘৃণা করতেছে, তাদের এই পণ্যকে, মৌজোকে। আর কিনবো না কখনোই মৌজো, ফালতু মৌজো আর কিনবো না। আপনারা এগুলো থেকে সচেতন থাকবেন এবং বিরত থাকবেন। ধন্যবাদ।